হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও করতে চলে এসেছি। ভিডিওটি হলো, আমি আজকে আপনাদের সাথে এমন একটা ভিডিও কিছু জিনিসের কথা বলবো, সেই জিনিসগুলো আপনারাও ঘরে করে দেখবেন, দিয়ে করে নিয়েও আপনারা ব্যবহার করে দেখবেন। দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে কেমন। আমি এই সার জৈব সারটি আমি তৈরি করে আমি সব গাছের জন্য ব্যবহার করেছি, এবং সব গাছে দেখুন কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। আমার পিটুনিয়া গাছগুলো দেখুন, এই যে ডালিয়া গাছগুলো কত ছোট ছোট, তাতে অনেক সুন্দর সুন্দর ফুল এসছে। এই দেখেন, দেখেছেন? ঠিক এইভাবে আমি আপনাদেরকে বলছি আমি কি দিয়ে আমি এই সারটি তৈরি করেছি। এই সারটি আপনারা তৈরি করে সব গাছের জন্য দিতে পারবেন। একদম ফল থেকে, সবজি থেকে, যে কোনো গাছ, সব গাছে ব্যবহার করতে পারবেন। এটি হলো, আমি নিয়েছি কিছুটা অ্যালোভেরা জেল নিয়েছি, তার মধ্যে প্রায় 10-12টা ডিমের খোসা নিয়েছি, নিয়ে তার মধ্যে কিছুটা আলুর খোসা নিয়েছি। এগুলো সব রোদ্রে ভালো করে শুকিয়েছি। অনেকগুলো নিম পাতা নিয়েছি, নিয়ে ভালো করে শুকিয়েছি, দিয়ে কটা কলার খোসা নিয়েছি, আর নিয়েছি কিছুটা সর্ষের খোল, নিয়ে এইগুলোকে ভালো করে মিক্সিতে দিয়ে ডাস্ট করে নিয়েছি। ডাস্ট করে নিয়ে সবগুলো একসাথে ডাস্ট করে নিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি। দিয়ে নিয়ে এবারে গাছে আপনারা বুঝে বুঝে জল দেবেন, কখন কি কেমন পরিমাণে জল লাগবে, কার গাছটি কতটা বড় টবে আছে, কার গাছটি কতটা ছোট টবে আছে, সেটা আপনারা বুঝে দেবেন। সেটা ধরুন আমি বলবো কার ছাদে কতটা রোদ পাচ্ছে, কার ছাদে কতটা রোদ পাচ্ছে না, আমি আপনাদের বলে দিলাম। আপনার ছাদে সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত রোদ পাচ্ছে, কিন্তু সেইখানে যদি আমি আপনাদেরকে বলি 1 গ্লাস করে জল 2.5 ml করে জল দেবেন, তাহলে সেই জলটা যখন দেবেন তাহলে তো সেই গাছের জন্য ক্ষতিকর। আবার যদি দেখা গেলো 1 ঘন্টা 1.5 ঘন্টা রোদ পাচ্ছে, সেইখানে যদি আমি আপনাদেরকে বললাম 500 জল দেবেন, সেইটাও গাছের জন্য ক্ষতিকর। এবার এই জিনিসটা আপনারা বুঝে দেবেন, আপনার ছাদে কেমন রোদ পাচ্ছে, আপনার গাছটি বড় টবে না ছোট টবে, এরকম একদিন দেবেন, বুঝতে পারলে না পরের দিন দিলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। এরা সবাই বুঝতে পারে, এরকম বলে দিলে হবে না। কিন্তু সারটি আপনারা দেবেন 10 দিন বাদে বাদে গাছের গোড়ায় দেবেন, এবং রাসায়নিক সারের থেকে 10 গুণ ভালো এই সারটি। রাসায়নিক সার একদম ব্যবহার করবেন না, আমি কোনো সময়ের জন্য ব্যবহার করি না। রাসায়নিক সার ব্যবহার করলে মাটি খারাপ হয়ে যায়, তাতে ফুল ফল কম হয়, আবার সে মাটির জন্য আবার উল্টে অন্য ট্রিটমেন্ট করতে হয়। তার থেকে দরকার নেই আমার রাসায়নিক সার ব্যবহার করার। হ্যাঁ, রাসায়নিক সারের ছাড়া আমি একটা জিনিস ব্যবহার করি, সেটা কি ব্যবহার করি, লাল পটাশ আর ইউরিয়া, এইটা আমি ব্যবহার করি। আর এছাড়া নেক্সট অন্য কোনো রাসায়নিক সার আমি দিই না। এটা দেন ওটা দেন সেটা দেন কিচ্ছু না। আমি এই জিনিসগুলোকে ডাস্ট করে কৌটোর মধ্যে ভরে রেখে দেই। রাখার পরে কি করি, রেখে দিয়ে আমি ঠিক 10 দিন বাদে বাদে প্রত্যেকটা গাছের গোড়ায় 1 মুঠো করে দিয়ে দিই, প্রতিটা গাছের গোড়ায়। পরের 10 দিন বাদে আমি কি করি, গাছগুলোকে একদম ভালো করে চান করিয়ে দিই। পরের 10 দিন বাদে আবার আমি ওই 1 মুঠো করে ওইগুলো দিয়ে দিই। আর এছাড়া আমি গাছের জন্য আমার গাছগুলো দেখুন, ঠিক আছে, কত ফুল আমার প্রচুর আছে, কিন্তু আমার ছাদটি বড্ড ছোট বলে আমি ঠিক মতো কুন্দ ফুল দেখুন কত সুন্দর সাইজ, সব ফুল তুলে পুজো করা হয়ে গেছে, কিন্তু এখন আমি ভিডিওটি করছি। দেখুন,
ঠিক। আর গাছে দেখুন, আমার জবা ফুল গাছে দেখুন কত কুড়ি রয়েছে, প্রত্যেকটা গাছে, প্রতিটা গাছে প্রচুর। মানে এই যে এখানে বীজ তৈরি করেছি, এই যে এখনও করবো একটা বীজ, এই লক্ষ্মী জবা দিয়ে আর এই জবা দিয়ে, এই বীজটা আমি এখন তৈরি করব। এই জবাটা দিয়ে আর লক্ষ্মী জবা দিয়ে, ওই যে লক্ষ্মী জবা দিয়ে আমি বীজ তৈরি করবো। আপনারা এইভাবে বীজ তৈরি করুন, দেখবেন খুব, মানে জবা কেন, যে কোনো ফুল দিয়েই আপনারা এইভাবে বীজ তৈরি করবেন, দেখবেন খুব সুন্দর সুন্দর ফুল পাবেন। দিয়ে না কালার, নিত্য নতুন কালার, ধরুন এইটা এই কালারের ফুলটি, আর এইটা হলো রানী কালারের লক্ষ্মী জবাটা, এই দুটো দিয়ে বল্টু দিয়ে আপনারা ঠিক এইভাবে করুন। আপনারা সুন্দর সুন্দর ফুল পাবেন, আপনারা নিজেরাই সুন্দর সুন্দর কালার তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা নেই কালারের জন্য। আপনারা নিজেরাই কালার বাড়িতে তৈরি করতে পারবেন, একটাই হবে না, পরেরটা হবে। ঠিক। দিয়ে তাহলে কি ছিল, 10 দিনে দেবেন এই সারটি, তারপরে 10 দিনে গাছকে ভালো করে চান করেন। গাছের গোড়া যেমন জল দেবেন দেবেন, কিন্তু গাছকে ভালো করে চান করিয়ে দেবেন। চান করানোর পরে কি হবে, তখন তো গাছকে চান করানোর পরে গাছের গোড়ায় জল পড়বে, তখন আপনারা বুঝে আবার, কেন জবা ফুল গাছ কিন্তু ভীষণ রোদ পছন্দ করে আর জলও পছন্দ করে, কিন্তু মাটি যদি কাদা কাদা হয়ে যায় তাহলে কিন্তু সে করে, যে জবা ফুল গাছ কেন, সব গাছই প্রায় প্রায় মানে অধিকাংশ গাছই তাই। এই যে আমার ক্যামেলিয়া গাছ, এই দেখুন প্রচুর কড়ি বেরিয়েছে। এই যে অ্যাজেলিয়াম গাছ, এই ফুলটি ফুটেছে, আরও কড়ি বেরিয়েছে। এই যে জারবেরা গাছ, এই যে কড়ি বেরিয়েছে। ঠিক এরকমভাবে আপনারা যত্ন করুন, জলটা বুঝে দেবেন। আর যাদের জবা ফুল গাছে একদমই মানে ফুল ফল আসছে না বা দাঁড়াচ্ছে না, পড়ে যাচ্ছে, এই যে আমার একটা গাছে আমি পরীক্ষা করার জন্য করেছি, এই দেখুন এই যে কড়িটি পড়ে গেছে, এরকম প্রচুর কড়ি পড়ে যাচ্ছে। আমি সেই গাছটিতে আমি কী করেছি, এইগুলো তো দিয়েছি, তার মধ্যেও যে আবার একটুখানি করে কফি দিয়েছি, কফিটাকে গুলে নিয়ে গাছের গোড়ায় দিয়েছি। কফি প্যাকেটটা গেল কোথায়, হারিয়ে গেছে। এই দেখুন এরকম কফির 1 প্যাকেট কফি ভালো করে জলের মধ্যে গুলে নেবেন, গুলে নিয়ে তার মধ্যে একটুখানি চুন দেবেন, একদম সামান্য চুন দেবেন, দিয়ে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন। আর কিচ্ছু না গাছের জন্য, যেই গাছের কড়ি এরকম পড়ে যাবে, কড়ি দাঁড়াবে না, কিংবা পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে, ফুল ধরুন কালকে ফুটবে, আজকে কড়িগুলো পড়ে যাচ্ছে, সেরকম গাছের জন্য ওই ট্রিটমেন্ট তো করবেনই, ওইগুলো তো দেবেনই, এছাড়া আবার এইগুলোও দেবেন। ঠিক আছে, আমি সব ভিডিও মতো আমি আজকেও বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, এটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটি বাজিয়ে দেবেন, অল নোটিফিকেশন অলে হাত দিয়ে একটুখানি ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। আর সবাইকে বলছি, সবাই একটু ভিডিও দেখে আরও 5 জনের মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে আরও 5 জনা দেখতে পারে। আমার ভিডিও চ্যানেলটি একদম নতুন, আপনারা একটু আমার এই উপকারটি করবেন। সব ভিডিওর মতো আজকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিও আবার করব।